এত দ্বারা সমগ্র সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের এলাকাধীন বাসিন্দাগণকে জানানো যায় যে 2024-25 অর্থবর্ষে বাংলার বাড়ি আবাস প্রকল্পের চূড়ান্ত ফাইনাল তালিকাতে যাদের নাম রয়েছে তাদের আজ সকাল 10 ঘটিকায় কাকদ্বীপ বিডিও অফিস থেকে সরকারি আধিকারিকরা এসে ঘরের জিও ট্যাগ করতে আসবেন। তাই সকল উপভোক্তাদের বাড়িতে থাকার জন্য, উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। ঘোষণাটি শেষ হলো। কি বলবো দাদা, সবাই আমার পাড়ায় বলে আমি নাকি আমার বইয়ের জন্য পাগলা। সবাই বলে আমি নাকি আমার বইয়ের জন্য ভেড়া। আমার বউ কিন্তু যা বলে সব কিন্তু সত্যি হয়ে যায়। তাই দাদা কি বলি শোনো, আমি বউ পাগলা, আমি বইয়ের ভেড়া, আমি বউ পাগলা, আমি বইয়ের ভেড়া। পরে নাই শাখা সিঁদুর গাছে ধরে না, নাইটি পরে বললে শুধু মুলে দেয় আমার কান, বাবাকে মুলে দেয় আমার কান। তারি বউকে আমি মাথায় রাখি, বউয়ের চুল আমি টানি, বউকে আমি মাথায় রাখি, বউয়ের চুল আমি টানি, বউয়ের মাথায় চামানি কি চামানি। আমি বউ পাগলা, আমি বউয়ের ভেড়া। না না, কি বলবো দাদা, এক্ষুনি ভিডিও অফিস থেকে হেঁটে নিয়ে গেছে সবার নাকি জিওট্যাগের ঘরে দাম এসছে, সবাই নাকি নতুন ঘর পাবে। তাতে আমারও নাকি নাম এসছে শুনতে পাচ্ছি, কিন্তু আমার তো পাকার ঘর আছে, তাহলে কি ভুল করে এটা হয়ে গেল নাকি? কিন্তু ঘর যখন একবারে আমার নামে ঢুকেছে, ভয় কিন্তু আমি ছাড়বো না। কিন্তু সে আমার বউ, সে ম্যানেপিয়া কোথায় গেল বলো? বলি এই ম্যানেপিয়া, ম্যানেপিয়া, এই তুই কোথায় ছিলি? টিভি দেখছি। দেখেছো দিদিরা, এই সারাদিন বসে বসে ঘরে টিভি দেখছে। এই হ্যাঁ, এরা পুলিশ খবর হেঁকে দিয়ে গেল শুনিনি? টিভি বলতে শুনতে হয়, কি বলেছে? এক্ষুনি তার থেকে হেঁকে দিয়ে গেছে হ্যাঁ আমার নামে নাকি জিওটাকে ঘর ঢুকেছে। হ্যাঁ, কিন্তু তুই তো জানিস আমার পাকার ঘর আছে, আর সেটা আমাদের আছে। আমার দাদারও পাকার ঘর আছে, আছে, জানিস? হ্যাঁ জানি। তার সত্ত্বেও নাম ঢুকেছে। ঢুকেছে, ঠিক আছে, হ্যাঁ। ভালো করে তদন্ত করবে, তবে কিন্তু ঘর দেবে। তদন্ত বলতে কি তদন্ত করবে? মানে এসে ফটো তুলবে, বিভিন্ন রকম কাগজপত্র চাইবে, তবে কিন্তু ঘর দেবে। ঠিক আছে, ফটো তুলবে আমাদের। আমাদের ফটো তুলবে, শুনলে? কিন্তু কিন্তু আমাদের তো মাটির ঘর নেই, তা ছবি তুলতে হবে কি দেখাবো? আর মাটির ঘর দেখাতে হবে। মাটির ঘর দেখাতে হবে তো। মাটির ঘর দেখালে কি বলিস শোন, কি হয়েছে? আমাদের সেই যেখানে ছাগল থাকে, ছাগল ঘর আছে, গুটে ঘর আছে, হ্যাঁ। ওটা তো মাটি, হ্যাঁ, তাল পাতা খেজুর পাতাতে ঘেরা না, ঝুপসি মতো। ওইটা ফটোই দেখাবো, ওইটা ফটোই দেখাবে। ওইটা ফটোই দেখালে দেখালে? ঘর ঢুকে যাবে। মানে মাটির ঘর দেখালে তবে ঘর দেবে, তাই তো? হ্যাঁ, ঘর ঢুকে যাবে তবে। ওইখানে 13টা ছাগল আর 7টা গরু আছে, তাদের জায়গায় তুমি যে ঢুকলে আরেকটা গরু বেড়ে যাবে। এই কি বলি শোন, আমি কি বলি শোন ভালো করে। কি হয়েছে? একদিনের ব্যাপার, হ্যাঁ, ওই জায়গাটা একটু পরিষ্কার করে দুজন আজকে রাত্রে থাকবো। স্যার কখন চলে আসে না আসে, ছবি কটার দিকে তুলতে আসবে? কখন আসবে আমি জানি, ওই জন্য তো তোর বলতেছি, এটা হাঁটতে যে শুনবে। ওই জন্য তোর বলতেছি তাড়াতাড়ি ভালো করে জায়গাটা পরিষ্কার করে দুজন থাকবো। তো সব যখন এসে ফটো তুলবে তখন তুলে নিয়ে যাবে, আমাদের কি। অফিস টাইমে মনে হয় আসবে বলে 10-11টার মধ্যে। ঠিক আছে, তুই ঘরটা পরিষ্কার করি দুজন চল। তাহলে ছাগল গরু আর ওই গরুটা বাইরে করে দিয়ে আসতে হবে। সে কি করবো করবো, আগে পরিষ্কার করি চল, দুজন থাকতে হবে তো। ওন থাকবে? হ্যাঁ। এটা বন্ধ, তা চলো। এই তুই কি গুটে মাথার ওপরে থাকবি, হ্যাঁ। আমি নিচে শোবো। আচ্ছা, তাই হবে। হ্যাঁ বললো, বইটা কি করছো বলতো? ওরা তো নতুন ঘর ঢুকেছে, জিওটাকে নতুন ঘর ঢুকেছে রে। তুই কি করে জানলি? ছোট বড় বলি করছিল তো। ও, এই করছি। গোয়ালে কি করছিস রে? আমি আমার গোয়াল ঘর পরিষ্কার করতেছি। কেন গোয়াল ঘর করতে? এত বড় পাকার ঘর আছে, 7তলা 2তলা, তুই গোয়াল ঘর পরিষ্কার করতে কেন? ওরা তুমি জানো না আমার নামে তো জিওটাকে ঘর ঢুকেছে। হ্যাঁ, ঘর ঢুকেছে। কি বলিস? ওই জন্য ফটো তুলতে আসবে না অফিস থেকে, হ্যাঁ, আমি এইটা দেখিয়ে
আমি বলবো আমার ঘর এই দেখো এইখানে, আমি এইখানে থাকি, বললে আমার ঘর দেবে। হ্যাঁ, তোর পাকার ঘর আছে, হ্যাঁ। তুই কেন আমার ঘর নিচ্ছিস? সেই তুমি আমার বিষয়ে নাক গোলাচ্ছ। কি বলিস ওর? পাকার ঘর তো নিতে হবে না, গরিব দুঃখী যাদের আছে তাদের বিলিয়ে। তোমার কি মাথায় কি গোবর আছে নাকি? গোবর হবে কেন? এই যে ঘর ঢুকেছে, হ্যাঁ। 1,20,000 টাকা, এটা কি ছাড়া যায়? তোমার কি মাথায় শুধু গোবর নাকি? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি, সত্যি আমার মনে হয় না গো। কি বলিস ওর? কি ওই বইলে অনেক দিনের পুরোনো গোয়াল, হ্যাঁ। ওখানে কোথায় সাপও আছে, পিছে পিছে আছে, পুরো কামড়ায়, ওখানে ওই কাজ করিনি। বাইরে থাকুন তো সব সময় খালি আমার ওপরে পড়ে। এই দেখো সত্যিকারে কামড়াবে। এই কিচ্ছু হবে না, আমি বলছি গরমের সময় কোথায় কি আছে তোরা দাদার কথা শোন। ও বৌদি, তোমার তো চুলকুনি কেন গো? আমি আমার বইয়ে কত কষ্ট করে বুঝেছি। এই ভয় লাগাতে কিন্তু আমার কিচ্ছু হবে না, চুপ হবে না। ওদের কোথায় থাকিনি, তোর কোথায় শুনবে না ওরা, এই দেয়ারা হয়ে গেছে ছেলেরা। দুজনকে চুপ করে শুয়ে পড়ছো। স্যার কোথায় চলে আসবে? 10টা বাজে কিন্তু। তুই ওপরে শুবি, আমি তো পায়ে ঢালে শোবো। ঠিক আছে চল। আমি বলি তো মাথায় বলি। এই কিচ্ছু হবে না, তোমায় বেড়ে দেবো পাতার সাথে। হ্যাঁ, পেয়ে যাবে। এই ছোট, তুই ওখানে ছুটছিস, পিঁপড়ে কামড়াবে তো? বলি চলে ঘরে শক্তিবান নি, না রে ভাই। আর আমার মদ কিনে আনে। হ্যাঁ, এই তো বললাম না, চুপ করে না, ওরা যা পারে করে করুন, মনে মরো খানে হাতে যা পারে করে। তুই চুপ রে, এদিকে ওদের দেখতে হবে, এদিকে ভাই জল পড়ছে কেন? বিড়াল ওপরে তো মুখে না ধরে লাগে। ওরা ধরে বলবো না, খেয়ে নে। এই সব না, এই তোর কি মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নেই? মুদলে মুদলে আমার মুখে মুদলে। এ ভাই, খাই যায় এই চৈত্র মাসে তার করেছে না, ওই জন্য মনে হয় ও শরবত করে তোর গালে ঢালবে। ওরা, হ্যাঁ আর এই তাতে মনে হয় বিড়ালের মুখ গরম হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কি গরম বাবা, যখন আমার মুখে মুড়তেছে, সে কি গরম বাবা, তুমি খেতে পারবে? ও গরমে গরম কাটবে, ওই জন্য তো বলছি। ঠিক আছে, যে আমার বিষয়ে অত তোমার কথা বলতে হবে না। আমি আমার কি করবো দেখে নেবো। এই দেখো অফিসারে যদি ওই জায়গাটা ঘরে নি, ঘর তো এসে যাবে, শুনছো শুনছো। কেরম বসেছো? দাদা ঘর উঠেছে, ওই পাতা ঘর হয়ে মাঝখানে বইলা করতে এই দেখো, আমাদের ঘর থেকে না। মাঝখানে ওখানে বুঝা খুলে খাইনি না, ঘর ওখানে উঠেছে। বড় ছিল কি করে দিয়ে গেল? আরে বুঝা খুলে খাইনি তো। কি হলে? দেখ দেখি, ওরা বললে না। এই শোনা, 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 দেখি। জায়গার কথা কি ধরে দাঁড়াবি তো, আমি দেখবো তো। এই সোজাও, সোজাও। দাঁড়া, দাঁড়া, দাঁড়া। কোথায়? কিছু পাইনি তো? এই দাঁড়া, দাঁড়া, কি মনে হয় ধরেছি, দাঁড়া। দাঁড়া, 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 দাঁড়া। এই কি হলো রে? এই সরু মতো কি একটা ঝেঁকাটির মতো রেখে দিস। এই কি বলি? বার করে, বার করে দাও। ওটা কি ছিল? এই ওটা তো বোড়া সা। দেখেছিস? আমি বারণ করেছিলাম, এই গরমের সময় ভূতে বাঁধা যায়নি। ওই সাপ একটা ছিল, আর নেই। আমি আর উঠবো না, আমার ভয় লাগছে। এই জন্য আমি সাপ একটা ঢুকেছি। আর ঢুকলে আর কিছু নেই করবি। আর আমার মনে হয় না গায়ে ঢুকেও কামড়ায়নি। ঘর আমাদের ভাগ্যে আছে। মানে ভগবান আমাদের পরীক্ষা নেই। পরীক্ষা নেই। ঘর তাহলে কাছাকাছি এসে গেছে। ঠিক আছে, তুই শো, তুই শো, তুই শো। এই ছোট যাসনি রে, যাসনি। কেন হয়েছে বলো তো? এই তুই শো, তুই শো। আমি তো বুঝেছো? সাপের চুমুর খাবে, তবু ঘর নেই ওরা খাবে। এত ঘরের লোক, টাকার লোক, মানে বলে পড়ানো যাবে না। যা, তুই তৈরি করবে যা। এই বলছি, এই কি বলছো? বাড়ি দিচ্ছি কেন? এই যে, ওই জায়গায় আমার কি হয়েছে? ছেলে ছেলে খাই যাই না। কি সর্বনাশ দেখো, সাপের কামড় খাবে, বিলের কামড় খাবে, তুমি ঘর নিয়ে ছাড়বে। এই কিচ্ছু হবে না, আর একটুখানি বইয়া। আমার বিষয় তোমার না খোলাতে বলেছে কেউ? আমি আমার সাথে থাকবো, তোমার সাথে কি? তুমি চুপ করে থাকো, তোরা মরবি, তুমি ঘর নিয়ে ছাড়বি। বল নিয়ে পারবো। বলি
বলছি বাড়িতে কেউ আছো? আপনি কে বলুন তো? ভিডিও অফিস থেকে এসছি। ভিডিও অফিসার? হ্যাঁ। স্যার কি দরকার? তোমার নাম কি নবীন হালদার? না না স্যার, আমার নাম তো জয়দেব। তাহলে নবীন হালদার বাড়িটা একটু দেখে দিন তো। নবীন্দ্র দরকার? হ্যাঁ। আসুন স্যার, আসুন আসুন। এই যে স্যার, এই নবীন্দ্র হালদারের বাড়ি। বলছি নবীনবাবু বাড়িতে আছো? ও নবীনবাবু বাড়িতে আছো? ভিডিও অফিস থেকে এসছি। বলছি আপনারা কোনো সরকারি সুযোগ সুবিধা পেয়েছো? আমি কোনোদিন কিচ্ছু পাই না। ওই স্যার মিথ্যে কথা বলছে স্যার। সেটা কি জিনিস? সরকারি ঘর পেয়েছো কোনো? না স্যার, কিচ্ছু ও না। স্যার, ওরা মিথ্যে কথা বলছে স্যার। ওদের ওই পাকার ঘর আছে স্যার। ও স্যার, ওটা আমার পাকার ঘর না গো স্যার, ওটা আমার বাবা মা থাকে। টাকার বাড়িটা কার? আমার বাবা মা থাকে, আমার বাবা মার ঘর, আমার ঘরে যাবে কেন? তুমি আর তোমার বাবা মা কি আলাদা? ও স্যার একটা কথা বলবো? বলো। স্যার, আমার যেই থেকে বিয়ে হয়েছে আমার এত গুণ, আমার বাবা আর আমার মা আমার ত্যায্য পুত্র ঘোষণা করে। চিন্তা করতে পারবে? ঘর নেওয়ার জন্য ভিডিও অফিসের কাছে মিথ্যে কথা বলছে। বলছে এই বাবা মা ঘরতে চার্জে করতে বলে দিয়েছে। এই বলছে এই তুই আমি মিথ্যে কথা বলছিস কেন রে? তুমি চুপ করে থাকো স্যার, এই যে একদম চুপ করে থাকো। চিন্তা করতে পারবে? দাঁড়ানো বলে হাত তুলছে। ও স্যার, এই মিথ্যে কথা বলছে স্যার। এই এই তুই সরকার থেকে তিরপল পাইনি? তোমার চুপ করে থাকতে বলছি। দেখাতে মেরে তো বাইরে চুপ করে থাকো। বলছি নরেন্দ্রবাবু, একসাথে ইঁদুরে কেটে নিয়েছে। কি বলছে? স্যার, আমি কোনোদিন কিচ্ছু পাইনি। মিথ্য কথা বলতে যে আমার ঘরটা ওর নামে নেবে বলে কোনোদিন কিচ্ছু পাইনি আমি। এই যে তোমাদের রান্নাঘরটা কোথায়? এ বাবা, আমার রান্নাঘর তুমি কি বলো তাই করবো? ছাগল ঘরে রান্নাঘর কোথায় পাবো? ওরা রান্না করার কি দরকার? ওদের গরু ছাগল ওদের কাঁচা চিবিয়ে খায়। ও স্যার, একটা কথা বলবো? বলো। তুমি তো দেখতে পাচ্ছ আমাদের ঘরটা দেখবে একটু ভালো লাগে। গন্ধ, এই সোনার গোবরে গন্ধ, এখানে মানুষ বাস করতে পারে? থাকো কোথায় তোমরা? না না না, মানুষ বাস করে না, ওরা গরু ছাগল বাস করে। ও স্যার, ওইখানে কোনো কষ্টে আমরা বাস করি আর আমার মেশিনটা পুরো হোটেলটা খেয়ে আসে। কে দেখি তোমার আধার কার্ডটা দেখি। এই সর্বনাশ করেছে। হ্যাঁ, এবারে আধার কার্ড কোথায় দিবি? দুটো ঘরে আধার কার্ড কোথায় পাবো? যা ছাগল ঘর দেখে দেখে দেবে। এই না না না, দুটো দেখালে হবে না, চামড়া মতো আধার কার্ড তো থাকবে না, দুটো চামড়া মতো গোল হবে না, দেখালে কি করে হবে? আমি কি বলছো আধার কার্ড কোথায়? সেই বড় ঘরে। বড় করে এ যা সর্বনাশ করে। আমি কি বলছো? আমি শাড়ি বুঝি বাজি রেখে দিচ্ছি, তুই ছুটে গিয়ে আমি বলি শোনো, আজ এই বড় যে ছাগল মাথা থেকে একবার করে খান মাঠে ছাগল পাড়া লেগে দেখো আমি আধার কার্ড কান দিয়ে তুই যা যা যা, আমি শাড়ি বুঝি বাজি। ও স্যার, আধার কার্ড দিয়ে তাহলে আমার ঘর হয়ে যাবে? একদম শিওর। শিওর তো? ঠিক আছে, তুমি একটুখানি দাঁড়াও, আমার বউ আধার কার্ড আনতে গেছে, আমি দেখাচ্ছি, দাঁড়াও। একটু তাড়াতাড়ি আনতে বলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অত ব্যস্ত হচ্ছে কেন? এই দেখো। এ মা, এই আধার কার্ডের কাজ ছবি। তোমার ছবি ওই রকম। এ বাবা, এরা হুনমানের মতো দেখতে। বাবা, আমি ছোটবেলা এরকম ছিল। ও স্যার, আধার কার্ডে না। ও স্যার, আধার কার্ড দিচ্ছি, এবার আমার ঘর ঢুকে যাবে তো? হ্যাঁ, বলছি তোমার ভোটার কার্ডটা দাও দেখি। ঠিক আছে দাদারা, সরকারি কাজকর্মে এত সারাতে চুল করি না, একবারে কিছু বলবে না। আমি বারবার কথা বলছি। ঠিক আছে, তাড়াতাড়ি যাও। ভোটার কার্ড কোথায়? আমার ভোটার কার্ড, আমার ভোটার কার্ড চাইছে। ভোটার কার্ড কোথায়? বুঝতে হবে সব মধ্যে পড়ে আছে। পরে দেখে সেই করে হ্যাঁ সেই ঘরে। ছুটে ছুটে যাওয়া আমার ভোটার কার্ড কোথাও? তুমি যাও। ভোটার কার্ড দিলে আমার ঘর ঢুকে যাবে তো? একদম কনফার্ম। আর কিছু লাগবে না? আর কিছু লাগবে না। আচ্ছা ঠিক আছে, তুমি দেখো তাহলে চলে গেছে, আসো। ভোটার কার্ড, এই কার্ডটা দিয়ে সেই ডিলারের বাড়িতে চালার বন্ধ দেয়। সেই না, সেটা মনে কিনে দরকার নাকি? আর এটা কি? এই যে খাম বানাবো। ও সে খালিকে ছাপবে? হ্যাঁ। ও আচ্ছা, এইটা যেখানে ঘর তারা আমার ঢুকে যাবে। বলছি তো, তাই তো। ও স্যার, এই ভোটার কার্ডে নয় না। ঠিক আছে, আমার দিকে ঘুরে তাকাও, ফটো তোলা হবে। ফটো তুলবে? হ্যাঁ। আমাদের ফটো তুলবে? হ্যাঁ। ঠিক আছে, ও স্যার, আমি একা দাঁড়াবো না, বই নিয়ে দাঁড়াই। হ্যাঁ, বইয়ের নিয়ে দাও। আসছি। এই, তুমি ফটো তুলবে, সাইডের দিকে ভালো করে ঘুরে দাঁড়া। ঠিক আছে। ঘরে দিয়ে ঘুরে দাঁড়াতে বলবে, ঘরে দিয়ে চলে যাবে। বলছি স্যার, আমার দিকে ঘুরে তাকাও। ঘরে
ঘরের দিকে পিছন করে আমার দিকে ঘুরে তাকাও। বসে তো তুমি আগে বলবে না, তার আগে ফট করে ফটো তুলে দেবে। তোমার ক্যামেরার এত জ্যোতি, এত লাইট বেড়ে ঠিকরে পড়ে যাচ্ছে। হঠাৎ করে নিয়ে আসা হয়েছে। ক্যামেরার ক টাকা দাম স্যার? 20,000। দাঁড়াবো তাহলে এবার। ঘরের দিকে পিছন করে আমার দিকে ঘুরে তাকাও। হ্যাঁ একদম দাঁড়া, ভালো করে। ঠিক আছে, হ্যাঁ একদম কনফার্ম, শিওর। একদম শিওর। ঠিক আছে, আসছি তাহলে। ঘর নেবে কিভাবে ঘুরে দিতে পারবো ঘর করে? এটাই শিওর বলে দে। তাহলে ঘর তো ঘর করে নিয়ে তো মানে শিওর, একদম শিওর। ঠিক আছে, তাহলে ঘর তো আমার ঢুকে এখন দেখতে তুমি স্যারের কাছে সব সত্যি কথা বলে দেবে। সত্যি কথা বলবো না? আমার যদি ঘর কেটে যায় তোমায় আমি দেখে নেবো। তোমায় আমি দেখে নেবো। ঠিক আছে, তুই আমার কি করি আমি দেখবো। আচ্ছা ঠিক আছে। এই তো মাঠের দিকটা ঘুরে আয়। চলো। ঘুরে খাবার কি করতে দেবে আমি তো। ফটো তুলে নিয়ে গেছে মানে ঘর কনফার্ম ঢুকবে। কনফার্ম। ঠিক আছে, তুই ফোন থেকে একটা জল আন। আমি বলি শোনো, ওই যে মুখ বুঝে চোরার উপরে পড়লে ভালো করে চান করে সাবান নিতে। ঠিক আছে, তুই জল আন, আমি চান করছি। আমি জল আন। কি বলবো দাদা, আমি আজকে খুব খুশি। আমার ফটো তুলে নিয়ে গেছে, ঘর আমার ঢুকে যাবে। তাই কি বলি, আজ ঘরে ঢুকেছে জিওটাকে, খুশিতে নাচে মন। আজ ঘরে ঢুকেছে জিওটাকে, খুশিতে নাচে মন। আজ বাজা কাসর জমায় আসর, বাঁধবো ঘর মনের মতো। এমনই ঘর সবাই যেন পায়, প্রণাম জানাই মমতা দিদি পায়। এমনই ঘর সবাই যেন পায়, প্রণাম জানাই মমতা দিদি পায়। তাই ধুনুচি দু হাতে নাচবে এখন, জয় জিও ট্যাক্সি, জয় জিও ট্যাক্সি। দাদা কি আনন্দ হচ্ছে। এই দেখো সর্বনাশ হয়ে গেছে। সারা তুই কলেজ কাছ থেকে ডাবল ফেলে দিচ্ছিস কি? না ভাই ডাবর আমি রেখে দিয়েছি। ডাবল রেখে দিয়েছি কেন? কলের কাছে কি ভিড়, 10-12 জন দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। তুই তাদের থেকে ভয়ে চলে গেছি নাকি? কলে ঘর থেকে তোমার নাম কেটে উড়ে গেছে। কেটে কোথায় উড়ে গেছি? কোথায় গেছে জানো তো? আমি তোমার জানি না কোথায় গেছে। ঘরে কি আমার নাম কেটে উড়ে গেছে নাকি? কে বলছে নাম কেটে উড়ে গেছে আর ঘর পাবে না? এ বাবা, ঘর নাকি পাবি? কি খবর? কি গল্প করেছে তোর বল একবার। তোমার দাদা বন্ধু দাঁড়িয়ে ছিল আর সবাই বলতেছে আমার দাদা ওইখানে দাঁড়িয়ে ছিল। আমার দাদা ঘর কেটে দিয়েছে। আমার তো তাই মনে হয়। দাদা ঘর কেটে দিয়েছে। আমার মনে হয় তোর অফিসারের পিছন পিছন চলে না, ওই যুক্তি করে ঘর কেটে দিয়েছে। দাদা কিন্তু আমি ছাড়বো নি। দাদা কি করি বলতে এবার? আমি বুদ্ধি দেবো। তুই বুদ্ধি, তোর বুদ্ধি তো আমি সবসময় করি। তুই বুদ্ধি দিয়ে দেখি কি বলি শোনো, তাহলে একটা বড় পুকুর যেটার জন্য এত লাফালাফি, একটা বড় 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 যাচ্ছে একটা। পুকুরের বিল আর বড় পুকুর দাও। তুই ঠিক বলেছিস। তারপর খেতে পারবে না সন্তান ভাইয়ের ভাই দুটো দিয়ে। হ্যাঁ, যেই তো আমার কাছে হাত চাইবে, হাত পাবে। আমি তাহলে পুকুরে বিড়ি ছেড়ে দে আর বড় যে আগুন ধরে দে। আমি এক্ষুনি আসছি, তাড়াতাড়ি আসো। ঠিক আছে? ওরা আজকে আমি দেখে নেবো। কখন গেলে আমার কোথায় কি করতে হবে? করতে পারলে মেরে সব বন্ধ করতে হবে। না, আমি কি এগিয়ে যাবো? কি সর্বনাশ হলো গো? এখানে এসো, তাড়াতাড়ি এসো। ও দিদি, হাসিটা বল। মাথায় কি হয়েছে? মাথা আর বলছি মাথায় বজ্রাঘাত পড়েছে আমার। কোথায় যে? আর তোকে বলবো কোথায় কি হয়েছে? পুকুরে সব মাছ মরে সাদা হয়ে গেছে, আর একটা মাত্র বড় জামা সেও পুরে ছায়া হয়ে গেছে। কাকি গেল, কি হয়েছে? কালবেলা তুই করেছিল এখন? আরে আমি মাঠের দিকে ঢুকিয়েছিলাম। তুমি তাড়াতাড়ি যাও, পুকুরে গিয়ে দেখো মাছ মরে গেছে কেন। মাছ মরে গেছে? হ্যাঁ, কেন মাছ মরে যাবে কেন? মাছ তো মরে সাদা হয়ে গেছে, আর বড় তো পুরে ছায়া হয়ে গেছে। আরে কি বলি তোর? হ্যাঁ বলো। আমি কিছু করেছি, আমি ব্যবস্থা করতেছি। না, বিখান কিছু করতে। এই বাজি, এই বাজি, এই বাজি। এই আরেক কথা বলবো? ডাকতেছো? হ্যাঁ ডাক্তারজি, আরেক কথা বলবো? কি হয়েছে না? বলছি জি, এই আমার পুকুরে কে ভিড় থেকেছে জানি? তুমি আমার উপরে এত বড় সন্দেহ করতেছো
করতেছো? আর আমি ঝামেলা করছি। তোমার কি মনে হচ্ছে আমি বেরিয়ে দিচ্ছি? তোমার বোনে কে বেরিয়ে দিতে আমি জানি। যতই হোক তো আমি তো তোমার নিজের ভাই নাকি? তুমি আমার উপর সন্দেহ করতেছো? না না ভাই, আমি এমনি ঝামেলা করছি না। তাহলে আমি তোমার নিজের মার পেটের ভাই। সেটাই তো আমি ঝামেলা করছি। কিন্তু ওরা আমার ভাইয়ের আমি বলে না। ওরা আমার কিন্তু একজনের উপর খুব সন্দেহ হচ্ছে। তাই কেন আমার সঙ্গে তোমার? তাই বলো। বলবো শুধু নামটা বল। তার নাম বলবো? ওই তার নামটা বল। বলবো বলবো নাম বলবো? ওরা আমার মনে হয় বৌদি পেয়েছে। ভাবতে পারো, দেখো আমার সংসারে আগুন লাগাচ্ছে। যে 7 কোটায় 10 কোটায় রাগ কাটে না, তার নামে দইতি সেই নীলু হচ্ছে। জানা কথা বলবো, তোর পায়ে সব পাঁকা বলে এটা কি ব্যাপারে? কই কই ওই যে গালা বলে লেগে গেল কি? এই একটু একটু ওরা তুমি তো জানো আমার ছোটবেলায় যে একটা অভ্যাস আছে। হ্যাঁ 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 জানি। কেউ হাঁক মারলে প্যান্টে মুঠে ফেলে। সেটা আমি জানি, তুমি জানো তো? জানি জানি। হ্যাঁ সেই ওই পাড়ার সেই সহদেবকা হ্যাঁ আমার সেবারে হাত মেরেছে, হ্যাঁ। আর প্যান্টটা মুঠে ফেলে। আচ্ছা সেটাই এত বধ হয়ে গেছে সিঁড়িতে পড়ে গেছে। চিন্তা করতে পারলে কেন এই কবে হাং মেরেছে সেই পেঁচাবে নাকি এখনো কাদা হয়? পেঁচাবের কাদা আর ওই পুকুরের কাদা আমি জানিনি। ওই তো পুকুরের কাদা দেখা যাচ্ছে পা। ওরা হ্যাঁ আগে একটুখানি মনে হাঁক মেরে ছোট্ট ছোট্ট করে ছোট্ট করে মুঠে যাচ্ছে। কে ফোন করে দেখি দেখি কি আবার ফোন করছে? হ্যালো, হ্যাঁ কে বলছে? ধন্বন্তরী? না 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 না, আমাদের ধন্বন্তরী লাগবে না। আর কি হয়েছে? ধন্বন্তরী ওষুধ করার জন্য মাল মেডিসিন পাওয়া যাচ্ছে না। কি লাগবে? কি হয়েছে? কি সমস্যা কি? পোতা বাজে লাগে? কি বলছেন কি? হ্যাঁ 1000 টাকা করে কিলো দেবেন? কি বলছেন কি? হ্যাঁ 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 আমার মাছ আছে। হ্যাঁ পোতা বাজে আছে 1000 টাকা কিলো। এক কাজ করুন স্যার, এক কাজ করুন, দুটো 10 টাকা নাম্বার পাঠিয়ে দিন। আর ও টাকা যা হবে সেই হিসাব করে টাকা কিছু পাঠিয়ে দিন। মাছ মোটামুটি আমি দেবো, আপনার কোনো চিন্তা করতে হবে না। স্যার প্লিজ, স্যার 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 এক মিনিট এটা ফোন ঢুকছি। এই একটু ধরুন 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 ধরুন। হ্যালো, হ্যাঁ কে? ভাস্কর? এই আপনি রাখুন তো, আমি এখন ব্যস্ত আছি। হ্যাঁ হ্যাঁ কে যে? ভাস্কর দা? ভাস্কর দা কে? ও ভাস্কর দা দন্তমঞ্জুর? ছাই লাগবে আপনার? কি বলছেন? মাদুরের ছাই সব শেষ? ছাই লাগবে কত? 600 টাকা কিলো? দেবো দেবো দেবো, ছাইও আমার রেডি আছে। হ্যাঁ হ্যাঁ এক কাজ করুন, একটা 10 টাকা ডাম্বা পাঠিয়ে দিন। আর ওই 10 টাকার ডাম্বার 10টার যা দাম হবে সেই টাকার হিসাব করে আমি পাঠিয়ে দিন। আমি মোটামুটি সব রেডি করে রেখে দিচ্ছি, শুধু এসে নিয়ে চলে যাবে। হ্যাঁ অ্যাড্রেস এই কাটার পাড়ার মোড়ে আসবে, আর একটু ভিতরে বললো জয়মা বিশ্বলক্ষ্মী থানে যাবো, ওইখানে জয়দেব মন্ডলের বাড়ি কোনটা দেখিয়ে দেবে। হ্যাঁ 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 কোনো অসুবিধা নেই, 1 টাকা সবাই দেবে। হ্যাঁ ঠিক আছে স্যার, রাখছি রাখছি। হ্যাঁ ঠিক আছে। বাবা দাদা তো করতে গিয়ে দাদা তো বড় লোক হয়ে যাবে। এবার শুধু কি হয় দাদা, গাড়ি মেন রোড এখানে গাড়ি। বাবা তুই কি বলছিস একদিন? ছি 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 নুনি, 1000 টাকা পোতা মাছ, 1000 টাকা পোতা মাছ, ছি নুনি, ছি 600 টাকা ছয়। 600 টাকা ছাইয়ের কিলো। এই দেখো এ বাবা দাদা এবার বড় লোক হয়ে যাবে। কি করবো, একটা বুদ্ধি দে তাড়াতাড়ি। দেবো। বুদ্ধি একটা কথা বলি শোন না ভাই, কি হয়েছে তোমার? তোর ওই যে ইলেকট্রিক পাল্লাটা আছে না, ওটা একদিনের জন্য আমার হাওলা দিবি। তোর কি মাথা খারাপ? আমার পাল্লায় ব্যাটারি ফুরি ব্যাটারি ফুরিয়ে গেছে, দে না একদিনের জন্য, যা ভালো লাগবে আমি দেবো। সব জায়গা এই একদম কিছু দিন শোনো, এই দেখো আই আর মাছের দাম এত, হ্যাঁ জ্যাম দেওয়ার মধ্যে 120 টাকা, হ্যাঁ। বলে 1000 টাকা। কোথাও 1000 টাকা পানের এখন দাম নেই, অনেক দাম নেই। উড়ে গেলে 600 টাকা। আনে গেলে 200 টাকা। কি সব না তাহলে তো আমরা আরো বড় লোক হতে পারি। আর তো বড় লোক হতো। কি করবো? পুকুর 3টে বীজ দাও, আর বড় 4টে পুরি দাও আমার। আমার পুকুরে আমি বিয়ে দেবো। আর টাকাটা দেখো তুমি, আমার বড় যে আমি এখন দেবো। টাকাটা দেখো দাদার থেকে আমাদের টাকা বেশি হবে। বেশি হবে। এবার আমাদের যখন মাল বেশি হবে, ফোন করলে কার মাল আগে নেবে? আমার মাল বেশি, আমার মাল আগে নেবে। আমরা আরো দাম একটু কমিয়ে বলবো, 100 টাকা কম দিতে বলবো। ঠিক বলি। হ্যাঁ তাহলে তুই দাঁড়া, আমি পুকুরে হচ্ছে বিষ ঢেলে দেবো। ওই রাজীব দার দোকান থেকে বিষ কিনে ঢেলে দেবো। তাড়াতাড়ি আসবে, আর ওই ছাই তো বড় যে এক্ষুনি জালিদার আসবে। তাড়াতাড়ি আসবে। আজকে দাদা আমি দোয়া খেয়ে দেবো। আমি বলি ট্যাঙ্কটা পরিষ্কার করি। তুই বাস্কটা পরিষ্কার কর, সব টাকাগুলো তো গুটি গুটি রাখতে হবে নাকি? এই দেখো ওই তো দাঁড়া। হয়তো টাকা মেরে ঠিক করে
টাকার কথা শুনে টাকা দিলে কি করবে বলো না এইসব টাকা তো তোর জন্য নাকি হ্যাঁ? এই টাকাগুলো নে আমি তো পায়ের যে ওই কি পড়ে না পায়ের হাড় না কি বলে পায়ের হাড় ওই করে দেবো এই নতুন বললো কানের বাড়া করে দেবো কানে বলা হ্যাঁ আর ওই কোমরে কি বলে একটা নাকটানি নাকি ওই করে দেবো ওই করে নে। ভালো করে নাম নেই আমি যাচ্ছি না কখন গেছে হাতে করে বলো হ্যাঁ আমার তো ছাই রেডি মালও রেডি ভাড়া আমার উপরে রেগে আছে একটু ঝগড়া হয়েছে তো রেগে আছে তুই চুপ করে দাঁড়া আমি দাদাকে বুঝিয়ে ভালো করে বলি গায়ে মানে হালুনি নিতে হবে ব্যাপারটা ভালো করে ফোন করতে বলবে হ্যাঁ দাদা দাদা কি হয়েছে দাদা কি হয়েছে আমার মা যা ছাই রেডি সাইডেটি মানে তুমি কি কোম্পানি ফোন করো কে কোম্পানি সে তোমার কাছে কি ফোন করে দিল সে কি ভাস্করদার মাদার কোম্পানি হ্যাঁ। আর সে কি মাছ কোম্পানি কোচা মাছ লাগবে ছাই লাগবে হ্যাঁ। তাদের কাছে ফোন করো তাহলে ফোন করে আমি কি করবো? তাহলে তো ফোন করে দিলাম আমাকে তোরা কি হয়েছে এই যে তুমি যে একটু আগে কোথা মাছ আর ছাই বিক্রি করে বড় লোক হতে যাচ্ছিলে কার জন্যে কার জন্যে এই অদমের জন্য আরে তোমার বরজ কে পুড়িছে কে এই অদম তোমার পুকুরে বিষ কে ঢেলেছে কে কে জানো নি আমি জানি। এই অদম ঢেলেছে ও দাদা আমি দিচ্ছি আমি কি করবো? আমি জানি না এটা আমার ভাই কিন্তু এসব হয় না এই বউ ছাড়া এ সংসারে করে কোনো অশান্তি বানাতে পারে না। তুমি চুপ বেশি না কথা বলে ওই কোম্পানি এক্ষুনি ফোন করে বেশি করে লরি আর টাকা পাঠাতে বলো বলো আমার ভাইয়ের ছাই আর মাছ রেখে ও ভাই একটা কথা বলবো কি ও সে কোম্পানি তো ফুটুরুটুম হ্যাঁ ফুটুরুটুম মানে কোম্পানি কি ফুটুর দম মানে কি ফুটুরুটুম মানে ফুটে সালাই ইয়ে বাবা! আমার ছাই কোথায় যাবে ভাই ছাই কার কাছে দেবো করতে হবে সরকার তো কবে ঘর ঢুকে ঠিক নেই যতদিন না দেয় ও ছাগল করে গদি দিয়ে না করে শো ছাইলে বিড়া করবো হ্যাঁ ওই গদি গদি দিতে হবে কোম্পানি উঠে গেছে হ্যাঁ। এই সর্বনাশ করেছে এই দেখো ওরা, হ্যাঁ আচ্ছা মাছ কোম্পানির কাছে তাহলে ফোন করো এবার মাছ কোম্পানি তো মাছ কোম্পানি তো উঠে গেছে ও তো ভুয়া কোম্পানি এ বাবা! তুমি 8 ঘন্টা আগে ফোন করলে কোম্পানি উঠে গেল কোম্পানি উঠবে না ও তো ভুয়া বোন এখন চারদিকে কি হচ্ছে এই অ্যাকাউন্ট নাম্বার দাও এত টাকা ঢুকবে এই নাম্বার দাও এত টাকা ঢুকবে এই সব ভুয়ো কোম্পানি ওই রকম কোম্পানিরা ফোন করেছিল আমার কাছে কিন্তু সব কোম্পানি উঠে গেছে এ বাবা খেলা করছে এক কাজ কর হবে এবার তো 3টা পুকুরে দিয়ে দিলি যখন মাছগুলো কি করবি মাছগুলো নে তুই জুস আর মেজিনে ফেলে জুস করে খা আর ওই মাছের চোখগুলো নষ্ট করিনি কি করবো মাছ ওই মাছের চোখগুলো নিয়ে বৌমা সুপ করে দেখা তো শরীর তাই সাই দেখো তোমার দাদা ইচ্ছে করে করলে এগুলো ইচ্ছে করে না এক করে মেরে দেওয়া ছেলে মতো। ইচ্ছে করে না তো তোর জন্য তো। ফোন বলে দিয়ে ধরো করে তো তুই ভালো করে শুনবি কি করবি না আমরা গরম করবি দোয়া খেয়ে ওঠি ইচ্ছে করে ওইগুলো করাবো না। দাদা এবার কি হবে তোমার জন্য কিন্তু আমার বরফ পুড়ে গেছে তোমার জন্য কিন্তু আমি পুকুরের মাছ আমার নিজে মেরে দিয়েছি তোমার কিন্তু আমি ছাড়বো না বলে দিলাম তোমার জন্য কিন্তু আমার ভর কেটে গেছে কি বলে রে? ওর বানা তুমি শোনো না তোমার কি দরকার? দেখবে কি করবো দেখবে দেখবে তুই কি বলে তুই? তুই আমাকে মারলি ভাই ও বৌদি আমি তোমার মারতে যাইনি আমি দাদার মারতে গেছি আর তুমি সাইডে ছিল সাইডে দিই না না তোকে আমি ছোটবেলা থেকে মানুষ করেছি সেই তুই আজকে আমাকে মারলি ও বৌদি আমি তো তোমার ইচ্ছা করে মারতে যাইনি বৌদি এই দিনটাই দেখা বাকি ছিল আমার ও বৌদি আর ক্ষমা করতে হবে বৌদি আর ক্ষমা করতে ওই ছোট ভাই তো ক্ষমা করে দাও দিদি ও বৌদি হ্যাঁ এই যে আমি তোমার মারলুম বলে তুমি কি আমার দলে থাকবে না তুমি ভাই, তুমি ভাই, দাদার চলো। দলে চলে যাবে একদম ওর জন্য আমি বলেছিলাম তো আমি ও কেন নিশ্চয়ই থাকবো রে ভাই থাকবে তো আমার দলে হ্যাঁ বৌদি তুমি বলো কার দলে
দাদার দলে নাকি আমার দলে, বৌদি তুমি বলো কার দলে, দাদার দলে নাকি আমার দলে, তোর দলেই আমি থাকবো রে ভাই, তোর দলেই আমি থাকবো রে ভাই, যে কোনো ছলে বলে, বৌদি তুমি বলো কার দলে, দাদার দলে নাকি আমার। দিদি রাজি হয়েছে, এবার টাকার কাছে বড় কথা তারপরে বৌদি রাজি করিস তোর কোথায় সবাই বলছে তুই কথা নয় একদম কথা বলছিস দাও আয় দাঁড়িয়ে দাদা 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 বৌদি তো আমার ক্ষমা করে দিয়েছে, আমি তো ভুল করিনি, আর তুই ছোট ভাই যে আমার ক্ষমা করে দেবে, ভুল করেছি, ভাই ভুল করিনি, তোকে বলে তাহলে তুই বলবি, ওরা কিছু বলে না আমি কি বলি, তাহলে তুই ভুল করিনি সেটাই তো ভুল করেছি তাই কিছু বলে না, বলি শোন, যা হওয়ার হয়ে গেছে কি বলি শোন, তোর ঘর আমি কাটিনি আর কিছু করিনি, পাড়ায় বেরিয়েছে বিডি অফিসার কার কার ঘর ঢুকেছে কার কি বৃত্তান্ত সবার কাছে জিজ্ঞাসা করে বেরিয়েছে যে অমুক লোকের কী আছে অমুক লোকের কী আছে, ঠিক আছে, এইভাবে জিজ্ঞাসা করে যখন গিয়েছে তখন কেউ না কেউ বলেছে যে নতুন দলের দোতলা পাকার ঘর আছে, ওই জন্য তোর ঘরটা কেটে একটা গরিব দুটিকে দান করে দিই, সেই যে তুই আমার পুকুরে বিষ দিবি আমার বড় আগুন ধরিয়ে দিবি, আর সেই ক্ষতিটা তাদের ক্ষতি করলে কী হয় দেখেছি নিজের ক্ষতি হয়। দাদা হ্যাঁ আমার ভুল হয়ে গেছে আমার ক্ষমা করে দাও। আমি ক্ষমা করে দিই, আমি কি বলি শোন ভাই, যা হবার হয়ে গেছে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে সে তো গেছে ও আর কিছু করা যাবে না, কিছু করা যাবে না। এক কাজ করি শোন, এই দূরের দিকে 9 নম্বরে একটা যে 10 কাটা জায়গা আছে না আছে তো ওই জায়গাটা বিক্রি করে দে, হ্যাঁ তোকে কলকাতায় পাঠাবো, যে সেখানে একটা দুটো বড় ট্রাক্টর কিনে আনবি, এখানে 2 ভাই চালাবো, তারপরে ওই টাকাতে ইনকাম হবে, নতুন করে আবার সব শুরু করবো, ওরা এবার আমরা একসাথে থাকবো। হ্যাঁ একসাথে থাকবো। দাদা ট্রাক্টর কিনবে আমার কিন্তু একটা শর্ত আছে, তুমি তো জানো আমার মাঝে মাঝে শিরায় টান ধরে, তুমি জানো তো আমি কিন্তু হ্যান্ডেল ধরে ট্রাক্টরের পিছন পিছন যেতে পারবো না, আমি শুধু হ্যান্ডেল মেরে দেবো আর তুমি চেলি চেলি যাবে, তাই হবে তাই হবে, তোর কথা আমি মেনে নিলাম, তাই হবে তো? কি বলিস শোন ভাই, আয় ভাই আয় ভাই আয় রে আমার ভাই আয় এখনই, এ হাতটা ভালো করে ধর এখনই, হাতে হাত রেখে চলে গল্প করি, মিলেমিশে একসাথে সংসার করি, আয় ভাই আয় ভাই আয় রে আমার ভাই আয় এখনই, এ হাতটা ভালো করে ধর এখনই, হাতে হাত রেখে চলে গল্প করি, মিলেমিশে একসাথে সংসার করি।